এই তো এই ব্যান্ডের ওদের প্রয়োজন। দ্বীপ জেলা খোলার সর্বপ্রথম যে ঢাকা থেকে লঞ্চটি ছাড়ে সেটা হচ্ছে দোয়েল পাখি এক লঞ্চ। মানে দ্বীপ জেলা বলার সবচেয়ে ছোট্ট লঞ্চ হচ্ছে এই দোয়েল পাখি এক লঞ্চ। আর আমি যেভাবে বসে রয়েছি এটা কিন্তু আপনার বাসের সিট নয় বা ট্রেনের সিট, এটা লঞ্চের সিট। আর দেখা এটা পুরোটা চেয়ার কোচ। আর সে তুলনায় দেখাই মানে তারা বলতেছে মানে চেয়ারগুলো হচ্ছে নোংরা, তাই তো? মানে চেয়ারগুলো যে পাশে দাগ করে যেহেতু এগুলো আপনার ইয়েতে এই জন্য নোংরা তারা বলতেছে, মানে যাত্রীরা বলছে যাত্রীদের খুব এটা আমার হিসাবে মানে যেমন না, কারণ এগুলো তো ভ্যাকসিন, ভ্যাকসিনে ময়লা হবেই। আর এভাবে দেখেন চেয়ার যদি এভাবে মুভমেন্ট করা যায় শুয়ে বসে আপনি যেতে পারবেন দ্বীপ জেলা ভোলায়। মানে ঢাকা সদরঘাট থেকে দ্বীপ জেলা ভোলায় 6:45 ছেড়ে 12টা বা 12:30 বাজে পৌঁছায়। আর এখানে অসংখ্য যাত্রী রয়েছে। আর পুরোটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত। এখন যেহেতু নদীর সাইডে চলতেছে তারা এসি বন্ধ করে রাখছে, যাত্রীরা বলতেছে। আর ব্যাগগুলো হচ্ছে এখানে রাখে। দেখাই চাচা কত কেমন করে যাচ্ছে, ভাড়া কত নিচ্ছে? 400 টাকা। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। দেখে চাচা কীভাবে শুয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না? আর এটা ডেক নাই, এটা অন্যান্য লঞ্চের ডেক আছে, বাট ডেক নিতে হলে আপনার ছাদে যেতে হবে। বাট উপরে এবং নিচতলে এরকম পুরোটা শীততাপ নিয়ন্ত্রিত দোয়েল পাখি এক লঞ্চ। যারা ঢাকা থেকে জেলা ভোলা রিক্সা যায় তাদের ভাড়া গুনতে হচ্ছে 400 টাকা, ডেক ভাড়া হচ্ছে 300 টাকা। আর কেবিন রয়েছে 8টি স্বল্প কেবিন। আর লঞ্চটি হচ্ছে ভোলার সবচেয়ে ছোট লঞ্চ, ঢাকা জেলা থেকে ভোলার সবচেয়ে ছোট লঞ্চ। তো এই চেয়ার কোচ কেমন লাগে? মানে আরামদায়ক, কমফোর্টেবল, ভালো লাগে। চাচার ভালো লাগতেছে। যারা এভাবে যেতে চান তাদের ভাড়া হচ্ছে জনপ্রতি চাচার মতো 400 টাকা দিতে হবে।